ইন্টার মায়ামিকে একটা মিনি বার্সেলোনায় পরিণত করেছিলেন ডেভিড বেকহাম ও হোর্হে মাস। কাতালান ক্লাবের সাবেক 4 ফুটবলার, সাবেক কোচকে এনে সফলতাও পেয়েছে ক্লাবটি। বিশ্বব্যাপী পৌঁছে গেছে ইন্টার মায়ামির নাম। হঠাৎ করেই তাতা মার্টিনোর দায়িত্ব ছাড়ার খবরে কিছুটা বিপাকে ক্লাবটি। এরই মধ্যে তারা নেমেছে নতুন কোচের সন্ধানে। গণমাধ্যমের গুঞ্জন, এবারও সাবেক এক বার্সেলোনা কোচের দিকে নজর মায়ামির। লিওনেল মেসির সাবেক সতীর্থ ও কাতালান ক্লাবটির কিংবদন্তি জাভি হার্নান্দেজকে দায়িত্ব দিতে চায় মায়ামি কর্তৃপক্ষ, যদিও তাদের সেই স্বপ্ন পূরণ না হওয়ার সম্ভাবনাই বেশি। বার্সেলোনার দায়িত্ব ছাড়ার পর ম্যান ইউনাইটেড, রোমার মতো ক্লাবের কাছ থেকে প্রস্তাব আসলেও ফিরিয়ে দেন জাভি। আপাতত পরিবারকে সময় দেয় তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আবার কোচিংয়ে ফিরলেও ইউরোপের কোনো বড় ক্লাবের দায়িত্ব নিতে আগ্রহী এই স্প্যানিয়ার্ড। প্রভাবশালী সংবাদ মাধ্যম মার্কা এসেছে এমন খবর। অবশ্য আরও 2-1টি নাম বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে। মায়ামির দায়িত্ব নেয়ার তালিকায় আছেন মেসির জাতীয় দল ও সাবেক বার্সা টিমমেট হাভিয়ের মাসচেরানো, যিনি এই মুহূর্তে আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের কোচ হিসেবে কাজ করছেন। অনেকেই তাকে আলবি সেলেস্তেদের ভবিষ্যৎ কোচ হিসেবেও দেখছেন। তাই এখনই ক্লাবের দায়িত্ব নেবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। তবে হাই প্রোফাইল অনেক কোচই এখন কাজের বাইরে আছেন, যারা আগ্রহী হতে পারেন ইন্টার মায়ামির দায়িত্ব নিতে। ব্রাজিলের দায়িত্ব ছাড়ার পর তিতে প্রায় 1 বছর ফ্লামেঙ্গোর কোচ হিসেবে কাজ করেছেন। তবে গেল সেপ্টেম্বরে বরখাস্ত হওয়ার পর নতুন ক্লাবে যোগ দেননি ব্রাজিলিয়ান। এছাড়াও জোয়াকিম লো, ম্যাক্স অ্যালেগ্রি, মৌরিজিও সারি, ইউর্গেন ক্লাসম্যান, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, ইউর্গেন ক্লপরাও অ্যাভেলেবেল আছেন। তাই কোচ খুঁজে পাওয়াটা কঠিন হওয়ার কথা না মায়ামির। তবে তার আগে নিশ্চিতভাবেই লিওনেল মেসির মতামত নিতে চাইবেন ডেভিড বেকহাম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।